বর্ধমান নতুন গ্রামে এসেছি। মাস্টারদা স্মৃতিসংঘ কেষ্টপুর ক্লাব এবছর অঙ্গীকারবদ্ধ দুর্গাপূজায় তারা বাংলার হস্তশিল্পীদের পাশে থাকবে। ক্রিয়েটিভ বেঙ্গলের হাত ধরে তারা আজকে আপনাদের গ্রামে পৌঁছেছে। আপনাদের থেকে অল্প বিস্তর জিনিসপত্র তারা ক্রয় করেছে। এই প্যান্ডামিক করোনা সিচুয়েশনে সবাই যেখানে মেলা নেই, কোনো কাজ নেই, কর্ম নেই, এই বিষয়টি আপনার কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে। বা রাজ্যশ্রী রিয়েল পক্ষ থেকে আগামীকাল আমাকে ফোন করেছিল যে আমরা মালদা এসেছি, মালদা থেকে মুর্শিদাবাদ যাব, মুর্শিদাবাদ থেকে আমরা বর্ধমান যাব। ওনারা আমাদের এখানে আজকে বেলা 12টার সময় পৌঁছালেন। পৌঁছানোর পর আমাদের যে হস্তশিল্পীর শিল্প সামগ্রী যেগুলো আমাদের তৈরি করে রেখেছিলাম সেইগুলো পূজা প্যান্ডেলের জন্য আমাদের কিছু মাল উনি আজ ক্রয় করলেন এবং সেই পরিমাণটা হচ্ছে প্রায় আমরা সমিতিগতভাবে 15-16 হাজার টাকার মতন মাল আমরা ওনাদের বিক্রয় করিলাম। এই মালটি নিয়ে আমাদের শিল্প সামগ্রী লইয়া গিয়া ওনাদের যে প্যান্ডেলটি সাজাবেন এবং এই উদ্যোগটা যে এনার পক্ষ থেকে দেখে আমাদের ওনার যে মনের চেয়েছে যে নতুন গ্রামে কিছু কাঠের পুতুল আমরা নিয়ে এসে প্যান্ডেলের কাজে লাগাবো দুর্গা পুজোর এবছর, তাতে এতে আমাদের খুব আমরা শিল্পীরা বিশেষভাবে উপকৃত হলাম। এবং এই যে এনাদের যে ব্যাপারটা দেখে এবারকার বছরে আমাদের কোনো অর্ডারপত্র না থাকাতে আমরা শিল্পীগণ সবাই মিলে থেকে আজ খুব আনন্দ পেলাম আমরা, যে হয়তো এবার আমাদের উনি আসাতে আরও 2-1 জন আসবে প্যান্ডেলের পুতুল টুতুল নিয়ে, আমাদের থেকে দিনপাপটা ভালোভাবে ক্ষয় হবে এবং আমাদের এবার মেলা খেলা না থাকাতে আমাদের শিল্পীদের খুব দুর্দিনের মধ্যে দিন যাপন করিতেছি। বিজয়বাবু, আপনি তো দীর্ঘদিন ধরে এই মেলা এই কাজের সাথে জড়িত, কলকাতায় প্রচুর মেলা করেন, আপনার মুখটা সবাই চেনে এবং জানে। তা আজকে আপনি যে গ্রামে যে আপনাদের যে সমিতি সেটাকে নিয়ে সবার সাথে বসে আপনাদের বাড়িতে আলোচনা করার পর যে বিষয়টা ঠিক হলো, এই ধরনের বিষয় এর আগে কি হয়েছে কখনো? না, এই বিষয়টা হয়নি। এবার আমরা এনাদের নিয়ে রিয়েলিটি বেঙ্গল থেকে নিয়ে আমরা শুরু করলাম আজ থেকে, যে আমরা সব কিছু এখন যা কিছু করিব আমার সমিতিগতভাবেই আমরা করব, বা আমাদের এই যে হাবটা হয়েছে হাবের থেকে এইভাবে শুরু করব যে সব শিল্পী কিছু কিছু পেয়ে উপকৃত হোক। আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌর সত্যপ্রসাদ। আচ্ছা, আপনি একজন কাষ্ঠখোদাই শিল্পী। হ্যাঁ। আজকে এরকম যে কলকাতা থেকে একটি ক্লাব মাস্টারদা স্মৃতিসংঘ কেষ্টপুর আপনাদের কাছে এসে আপনাদের থেকে যৎসামান্য টাকা দিয়ে যে জিনিসপত্রগুলো নিল, সেইটা এরকম একটা সিচুয়েশনে আপনার কেমন মনে হয়? খুব ভালো লাগছে, এটা খুব ভালো লাগছে। ক্রিয়েটিভ বেঙ্গল থেকে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মহেশপুর, দক্ষিণ 24 পরগনার একটি গ্রাম, যেখানে শোলা শিল্পর জন্য বিখ্যাত। আমাদের দক্ষিণ 24 পরগনার একজন শিল্পী বন্ধুর কাছে আমরা এসে উপস্থিত হয়েছি। আপনার নাম? প্রদীপ কুমার নস্কর। আচ্ছা প্রদীপবাবু, আজকে কলকাতা থেকে মাস্টারদা স্মৃতিসংঘ কেষ্টপুর যে ক্লাব, তারা এই দুর্গাপুজোয় আপনাদের মতন শিল্পীরা বিভিন্ন জেলায় যারা রয়েছে, কোচবিহার, মালদা, আপনার দিনাজপুর, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং আজকে আপনাদের জেলায় এসে পৌঁছেছে। আপনাদের শিল্পীদের কিছু জিনিসপত্র নিয়ে তারা এবার মণ্ডপ সজ্জা করবে এবং মানস রয় তাদের থিম শিল্পী, এই ক্লাব এই উদ্যোগ দিয়েছে। এই উদ্যোগটা কেমন লাগছে? আমার পক্ষে খুব ভালো লেগেছে, কারণ এই লকডাউনের সময় সমস্ত কাজকাম বন্ধ, এই সময় যদি শিল্পীরা কোনো কাজ পায় তারা নিজেরাও অনেক উপকৃত হবে এবং এটা খুব ভালো উদ্যোগ। আগামী দিনে অনেক আরও দূরে পৌঁছাক আমরা চাইব। আচ্ছা, আপনার নাম? দেবাশিস হালদার। আচ্ছা, আপনি হঠাৎ করে আজকে একটা ফোন পেলেন যে ক্রিয়েটিভ বেঙ্গল থেকে রাজশ্রী দাস আপনাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছে মাস্টারদা ক্লাবকে নিয়ে। তা এই ফোনটা পাওয়ার পর আপনারা এখানে কাজ করছিলেন, আপনার মনে অনুভূতিটা কেমন হলো? অনুভূতি খুব দারুণ, যেহেতু কাজ আমাদের অনেক কম হয়েছে এবছরের লকডাউন পিরিয়ডে। আপনাদের আগমনে আমরা আরও কাজের উৎসাহ পাচ্ছি এবং আজ বিগত বছরে আরও আশা করি আরও বেশি করে পাবো। যথারীতি আপনাদের সহযোগিতা এরকম যদি সবাই থাকে আরও আমরা কাজটা আরও এগিয়ে যেতে পারবো। আচ্ছা, অন্যান্য জেলার শিল্পীদেরকে আপনি কি বলবেন ক্রিয়েটিভ বেঙ্গল যে কাজটা করছে? ক্রিয়েটিভ বেঙ্গল যা কাজ করছে অন্যান্য সমস্ত জেলায় তাদের কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তারা আগামী দিনে যে শিল্পীদের জন্য একটা চেষ্টা চালাচ্ছে, এতে আমরা প্রত্যেক জেলার শিল্পীরা গর্বিত হওয়া উচিত।
ক্রিয়েটিভ বেঙ্গল এবং মাস্টারদা স্মৃতিসংঘের যৌথ উদ্যোগে বাংলার হস্তশিল্পীদেরকে নিয়ে যে দুর্গাপুজোর আবহে দুর্গাপুজোতে বাংলার হস্তশিল্পীদেরকে যেভাবে কাজ দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, সেখানেতে কুচবিহার, মালদা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আপনার বাঁকুড়া এবং আজকে কলকাতার শিল্পী হিসেবে আপনাকে ডাকা হলো, কিছু জিনিসপত্র আপনার থেকে নেওয়া হলো। তা এই উদ্যোগটায় আপনার কেমন লেগেছে এবং আপনি আপনার শিল্পী বন্ধুদেরকে কি বার্তা দিতে চাইছেন? দেখুন, আমরা তো শিল্পী, আমরা যে কোনো জিনিস সৃষ্টি করতে পারি, ঠিক আছে, এবং এই পরিস্থিতিতে আমাদের একটাই যেটা সবথেকে বড় মনে হয় যে আমাদের এই শিল্পীতে শিল্পতে টিকে থাকতে হবে। হয়তো খুব বড় অর্ডার এই মুহূর্তে হয়তো আমরা পাবো না, কিন্তু তবু আমাদের কাজকর্ম ছাড়লে চলবে না। আমাদের যে কাজ, আমাদের যে শিল্প চিন্তা, আমাদের যে নতুন ক্রিয়েটিভিটি যেটাকে আমরা বলি, সেটাকে কিন্তু আমাদের বজায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে এবং ভবিষ্যতের চিন্তাভাবনা করে আমাদের চিন্তাভাবনা করতে হবে। আজকে আমি যখন এখানে এসছি, আমাকে যখন এখানে ডাকা হলো, এইখানে আমার যে জিনিসপত্রগুলো নেওয়া হলো, এবং আমি অন্যান্য শিল্পীদেরও বলি যে আপনারাও ভেঙে পড়বেন না। কোনো না কোনো ক্লাব কর্তৃপক্ষ থেকে বা ক্রিয়েটিভ বেঙ্গল বা অন্যান্য যেসব ক্লাব কর্তৃপক্ষ যারা আছে, তারা কোনো না কোনোভাবে আপনাদের কাছ থেকে জিনিস নেবে। কারণ হস্তশিল্প এমন একটা জিনিস পশ্চিমবঙ্গে যেটা বিশ্ব দরবারে আমাদের নিয়ে গেছে। সুতরাং এইখান থেকে আমরা বলতেই পারি যে আপনারা ভেঙে পড়বেন না, আপনারা আপনাদের কাজটা চালিয়ে যান। আমরা বুঝতে পারছি যে এই পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু তবু কাজটা, নিজেদের যে চিন্তাভাবনা, নিজেদের যে শিল্পকর্ম, যে সৃষ্টি, সেটা আপনারা চালিয়ে যান। আচ্ছা, আপনার নাম এবং আপনি কোন জেলার? আমার নাম হচ্ছে সুদীপ্ত মজুমদার, আমি কলকাতা ডিআইসি কলকাতা জেলারই শিল্পী। আমি টেরাকোটার শিল্প কাজ করি। ধন্যবাদ। দরকার আছে না, ও বলছে কারণ মোবাইলে তুলে আমাকে দিলে আমি ছেড়ে দেবো। ছেলে মোবাইলে তুলে দিন। হ্যাঁ, বলে দিচ্ছি আমি, কারণ মোবাইলে তুললে ওখান থেকে ছেড়ে দিবে। আমার ছেলের মোবাইলে পাঠিয়ে দেবেন যেগুলো তুলে। আপনার নাম? চন্দন চিত্রকর। আচ্ছা, এবার লকডাউন তো গেল, এতদিন ধরে চলছে, কাজকর্মের কি অবস্থা? কাজকর্মের অবস্থা তো এখন কলকাতা যেতে পারছি না, তারপর মেলাঘাট বন্ধ, বাড়ির মধ্যে। এমনি প্রোডাকশন করছেন? হ্যাঁ, প্রোডাকশন করছি, হাতের কাজ, যেটা ছোটোবেলা থেকে শিখে এসেছি। যেহেতু কাজ ছাড়তেই পারছি না, এই তো আঁকা একটা ছোটোবেলা থেকেই করে এসেছি। আজকে কলকাতা থেকে মাস্টারদা স্মৃতিসংঘ কেষ্টপুর যে ক্লাব আপনাদের পটচিত্র গ্রামে এসছে, মানে আমাদের এবছরের পুজোর বিষয় হচ্ছে বাংলার হস্তশিল্পীদের পাশে থাকা। আমরা কোচবিহার গেছি, ওখানে হস্তশিল্পীদের থেকে জিনিস নিয়েছি প্যান্ডেলের থিমের জন্যে। আমরা মালদা গেছি, বর্ধমান গেছি, তারপর এসেছি আপনাদের গ্রামে, এবং ক্রিয়েটিভ বেঙ্গল এর হাত ধরে বিষয়টা হচ্ছে। আপনার কেমন লাগছে এটা? এটা তো খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগটা শুনেও তো আমাদের খুব ভালো লাগছে যে কলকাতা থেকে এসে আমাদের কাজ আবার কলকাতা দুর্গা পুজোয় আবার প্যান্ডেলের থিম হচ্ছে। এটা তো খুবই ভালো উদ্যোগ। পয়সা পেল, আর এখন তো লকডাউনের বাজারে এখন তো কোথাও কিছু হচ্ছে না, যদি কিছু পয়সা করে পেলো, আর যদি শিল্পীদের কিছু। এখনো পর্যন্ত আপনারা কোনো পুজোর কাজের অর্ডার পেয়েছেন? আপাতত এখনো পাই না, মানে এটাই প্রথম আপনাদের? এটাই একবার ক্লাস যাওয়ার সময় কথা বলে দেবো। হ্যাঁ, ক্লাস কেমন চলছে? হ্যাঁ, এইগুলি ক্লাস বন্ধ হচ্ছে। তার সাথে কথা আমার মনে আছে, আমি তো ধরতে পারছি, ধরতে যাবো, জিজ্ঞেস করলাম যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল তার নিয়ে। হ্যাঁ, ঠিক বলেছে, 10 মিনিটের সময়। হ্যাঁ, ওনার গাড়িটা আমাদের শেষ হয়ে যাবো যাওয়ার সময় কথা বলে। আমার দেখলো, হয়তো চিনতে পেরেছি কিনা জানি না। অনেকদিন ছেড়ে দিয়েছিলেন। 2008 এসছি যতীন টুডু, যিনি আমাদের একজন বাঁশের কাজের শিল্পী, এবং তার সাথে আরও শিল্পীরা রয়েছেন। আমরা ওনাদের গ্রামে এসেছি। আর এই লকডাউনে
দুর্গাপুজোর কাজের বিষয়ে আমরা যে মাস্টারদা স্মৃতিসংঘ কেষ্টপুর যে ক্লাব এবং ক্রিয়েটিভ বেঙ্গলের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে শিল্পীদের কাছ থেকে সরাসরি জিনিস ক্রয় করবে, এই উদ্দেশ্যটা কেমন লাগছে উদ্যোগটা? খুব ভালো লাগছে, যেন এরকম ধরনের আরও উদ্যোগ আপনারা নেন, আমরা যেন এই সুযোগগুলো পাই। আমাদের গ্রামের 2-4টা লোক আমরা আরও যেন উপকৃত হতে পারি। আচ্ছা, আপনি তো এর আগে এই ধরনের প্রচুর কাজ করেছেন কলকাতায়, আপনারা ভালো ভালো পুজো প্যান্ডেল করেছেন, আপনাদের মুখে শুনলাম, এবং সেই শিল্পী হিসাবে আপনারা এবছর আমাদের কাজ করছেন। তা আপনাদের এই লকডাউনের পরিস্থিতিতে এরকম একটা কাজ নিয়ে আমরা এসেছি ডিআইসি থ্রু আপনাদের কাছে, আপনাদের কেমন লাগছে ভাই? আপনাদের কি বলবো, ভালোই লাগছে, কিন্তু যেটা আমাদের কস্টিং সেই অনুযায়ী আমরা চাচ্ছি না। যেটা আপনাদের আপনারা যেমন সহযোগিতা করছেন তেমনি আমরা আপনার পাশে যাচ্ছি, এইটুকুই আর কি। গ্রামের আমাদের এই সামনে দুর্গাপুজো, প্রত্যেক বছরে আমরা এই ধরনের কাজ পেতাম, কিন্তু এবার লকডাউনের জন্য অনেক পরিস্থিতি খারাপ, অথচ আমরা কাজের জন্য অনেকটা দুঃখ আর কি, যে আমরা কাজ পাচ্ছি না, যে বলছে আর কি। এখন আমাদের কলকাতা থেকে যিনি এসছেন উনি পূজা কুমোদির আমাদের যে মালগুলো বা আমরা যে করতাম প্যান্ডেলগুলো, সেই প্যান্ডেলের বাজার পেতাম না, বা অথচ আমরা যখন এই সালের মধ্যে কোনো জায়গায় ঠিকমতো কাজও পাচ্ছি না, যার জন্য সহযোগিতা করছেন মাস্টারদা স্মৃতিসংঘ তরফ থেকে, আমি শিল্পী মানুষরা এবং রাজশিদা ক্রিয়েটিভ বেঙ্গলের তরফ থেকে আমরা এই অভিনব প্রচেষ্টা শুরু করতে চলেছি। আশা করি এইটা সাফল্য হবে, আপনারাও চেষ্টা করবেন যাতে ভালোভাবে কাজ করে আমরা এটা বার্তাটা শিল্পীদের মধ্যে আপনারা পৌঁছান, এরা যে কাজ করছে অন্যান্য জেলাতেও তো আমরা যাচ্ছি, আপনাদের বন্ধু বান্ধবরা রয়েছে, সেখানেও জানান যে এরকম একটা কাজ হচ্ছে কলকাতাতে, এই সংস্থা করছে। কেষ্টপুর মাস্টারদা স্মৃতিসংঘ আজকে কোচবিহারে আপনাদের কাছে এসছে শীতল পাটি কিনতে, সরাসরি আপনাদের হাতে অর্থমূল্য দিয়ে তারা যাবে এবং আপনার এই প্যান্ডেমিকে করোনা আবহে একখানা প্যান্ডেল তারা তৈরি করছে এবং তাদের শিল্পীরাও এসছে। ক্রিয়েটিভ বেঙ্গল থেকে রাজস্বী দাস এসছেন আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে, আপনাদের ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের সাথে যোগাযোগ করে। এই যে উদ্যোগ, এই যে প্রচেষ্টা, এটা আপনি একজন শিল্পী হয়ে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। মানে আপনি অন্যান্য শিল্পীদেরকে এই সম্বন্ধে কি বলতে চাইছেন, এই উদ্যোগটা সম্বন্ধে একটু বলুন। অন্যান্য শিল্পীদের সম্বন্ধে সব শিল্পীতে এর মধ্যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আমি খুব আনন্দিত, যাতে আমরাও একটু উপকৃত হব। সব শিল্পীরাই লকডাউনের বিষয়ে পরে আমরা খুব অভাবে আছি, হ্যাঁ, আমরা খুব সংকটে পড়ছি। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আপনাদের প্রতি আমাদের খুব আন্তরিকতা এবং আস্থা রাখছি যে আপনারা আমাদের এই উপকারটা করছেন লকডাউনে, ভালো লাগছে। প্রদীপদা, আপনি কোচবিহারে যে শীতল পাটির কাজটা করছেন, আমরা মাস্টারদা স্মৃতিসংঘ কেষ্টপুর যে বাংলার হস্তশিল্পীদের পাশে এসে দাঁড়িয়েছে, এবার এই পুজোতে তাদের মণ্ডপ সজ্জায় আপনাদের জিনিস দিয়েই করা হবে এবং সরাসরি আপনাদের হাতে টাকা তুলে দিচ্ছে তাই, এবং আপনাদের জিনিস ক্রয় করছে। এই যে উদ্যোগটা এবং ক্রিয়েটিভ বেঙ্গলের পক্ষ থেকে রাজস্বী দাস যে আপনাদের সাথে যোগাযোগ করে এখানে এসছে, আপনার এই উদ্যোগটা কেমন লাগছে একজন শিল্পী হিসেবে? এটা আমাদের কাছে মানে একদম মানে যেটা না বললেই চলে না, যেমন এর মতো মানে একটা উপকৃত লকডাউনের সময় আমাদের যে মানে বা একটা করোনা ভাইরাসের যে একটা চলছে, এর মধ্যে যে আমাদের একটা আপনারা যে উদ্যোগটা নিয়েছেন বেঙ্গল ক্রিয়েটিভ মানে তরফ থেকে রাজস্বী যে উদ্যোগটা নিয়েছে আমাদের জন্য, শুধু এটা উনি আমার সাথে যোগাযোগ করছে সেটা তাই নয়, কিন্তু আমি যে মালটা দিচ্ছি এখানে আমাদের প্রায় অনেক শিল্পী তাতে উপকৃত হবে, শুধু আমি একা উপকৃত হব না, আমার দ্বারা আরও কিছু শিল্পীও উপকৃত হবে, এই কোচবিহারের ডিস্ট্রিক্টের শিল্পীরাও উপকৃত হবে। কারণ আমি তো কাজটা একা করি না, তাদেরকে নিয়ে আমি কাজটা করি, কারণ সেখানে করতে গেলে আমাদের শুধু আমার একা উপকার পাবো না, এটা প্রত্যেকেই উপকার পাবো। কারণ এইভাবে যদি আরও যদি কেউ যদি করে তাতে আমাদের আরও মানে ভালো হবে এটা এই বিষয়টা। আপনাদেরকে এই তরফ থেকে এই উদ্যোগটা নেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ করা হলো আমাদের তরফ থেকে।